গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ একটা রান্নার ভিডিও নিয়ে উপস্থিত। আমি সচরাচর রান্নার ভিডিও করি না, কিন্তু একেবারে করি না তাও না। আচ্ছা, এই যে রান্নার ভিডিও করি না বলে যে আমি রান্না করি না তাও কিন্তু নয়। রান্না মেয়েদের একটা আলাদাই ভালোবাসা, আর এই ভালোবাসা আমারও আছে, কিন্তু নিত্যদিন কাজ সেরে ভিডিও করতে হয়তো ভালো লাগে না, তাই করা হয় না। যাই হোক, আজ বানাচ্ছিলাম পনিরের রেসিপি। পনিরটাকে টুকরো করে কেটে নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ সুন্দরভাবে মাখিয়ে নেব। আর মাখানোর পর সুন্দরভাবে আলতো আলতো ভেজেও নেব। আর ফোড়নের জন্য কী কী দেব সেগুলো প্রস্তুত করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পাটায় বেটে নেব। আমি পাটায় বাটি, কেন বলো তো? গরিব এই কারণে নয়, আমি ভালোবেসে কাজ করি। আমার পাটায় বাটতে ভালো লাগে তাই করি। আমার মিক্সার গ্রাইন্ডার নেই তা নয়, আছে, তবুও আমার এটা করতে ভালো লাগে। আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিচ্ছি। আজ নিরামিষ রেসিপি, তাই একটু গুছিয়ে করছি যাতে খাবারটা স্বাদে একটু সুস্বাদু হয়। যাই হোক, বাটনাগুলো বেটে নিলাম। তারপর আমি চলে যাব বাদাম, পোস্ত আর একটু সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিলাম। এটাতে স্বাদটা একটু সুন্দর হয়। যাই হোক, তেল গরমে জানোই তো, আমি বলেইছিলাম যে আমি সুন্দর লালচে রং করে ভেজে নিয়েছিলাম পনিরগুলো। আর এই পনিরের রেসিপিটাতে তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, আরও সুস্বাদু হবে। ফোড়নগুলো দেওয়ার পরে আমি বাদামের পেস্টটা আর আদা পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব একটা ফ্রেশ টক দই। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে একদম মিল্ক ক্রিমের মতো, দেখো কি দারুণ টেক্সচার। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু মিষ্টি। আর তারপর একে একে পনিরের সুন্দর লালচে ভাজা টুকরোগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর একটু নাড়াচাড়া করে দেখবে বেশ শুকিয়ে আসছে, তখন জল দিয়ে দিলাম। আর তারপর গাছ থেকে পেড়ে আনা ধনেপাতা আর গরম মশলা আর সুন্দর গাওয়া ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর তারপর প্লেটে সার্ভ করছি। দেখো কি মিষ্টি রং এসেছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। যাই হোক, এখন খুব একটা রান্না করতে হয়তো বা অনেকের আমার রান্না কেমন লাগে আই ডোন্ট নো, বাট একটা টাইম আমি খুব ভালো করে যত্ন করেই রান্না করতাম। যাই হোক, রান্নাটা তার হাতেরই ভালো লাগে যাকে ভালোবাসা যায়, তাই না বলো? ভালোবাসার মানুষটার লবণ ভাতও অনেক ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।